আমার কলিজার শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমি যে বিষয়টি ক্লাস নিব সেটি হচ্ছে চলন ও অঙ্গ চলনা। কারণ দেখা যায় যে অনেক স্টুডেন্ট রয়েছে এই অধ্যায়টা বোঝে না, কারণ এতটাই কঠিন যে যেহেতু এখানে নামগুলো মনে থাকে না আর কি, যেহেতু আমাদের অস্তিত্ব অনুস্থির ব্যাপার। আমি তোমাদেরকে মনে করি যে খুব ইজি প্রথম থেকে এই অধ্যায়টি শেষ করাবো। আমি মনে করি তোমরা যদি আমার এই লেকচারটি দেখো তোমরা উপকৃত হবে। তো চলো আজকের ক্লাসটি দেখি। চলন ও অঙ্গ চলনা মানে আমরা যেভাবে চলি আর কি, চলতে আমাদের কি কি দরকার হয়, যেসব অস্তিত্ব অনুস্থির কাজ কী কী সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া। এখন আমাদের এই চলন অঙ্গ চলনা আমাদের প্রধান বিষয়টা হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কাল কি? এই যে আমাদের যে দেহ গঠিত হয়েছে একটা কঙ্কালতন্ত্রের উপরে গঠিত হয়েছে, ঠিক আছে। এই যে কঙ্কালতন্ত্রের কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র, স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এখন হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু অস্থি রয়েছে যেগুলো হচ্ছে বাহিরের শক্ত। কোনগুলো দেখো তো, এই যে আমাদের নখগুলো একটু শক্ত, তাই না? আমাদের যে দাঁতগুলো রয়েছে একটু শক্ত না? এগুলো যেগুলো দেখা যায়, বাহির থেকে দেখা যায়, সেগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। তাহলে হচ্ছে যে আমাদের নখ দাঁত এগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। তারপর যদি এবার আসি অন্তঃকঙ্কালতন্ত্র, আমাদের যেসব অস্থি বা তরুণস্থি রয়েছে, এই যে মাংসের নিচে যে আমাদের অস্থি বা তরুণস্থিগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো অন্তঃকঙ্কালতন্ত্র। এবার যদি আসি স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র, হচ্ছে ট্রাকিয়া বা ব্রঙ্কাই, এগুলো হচ্ছে আমাদের স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এটা একটু আমাদের আলাদা জিনিস, সেটা আমরা পরে আরও বিস্তারিত জানবো আর কি। তাহলে আমরা কঙ্কালতন্ত্রকে তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আমরা কঙ্কালতন্ত্রকে তিন ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, যেমন হচ্ছে নখ বা দাঁত আমাদের বাইরে যেগুলো থাকে। একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র, অস্থি বা তরুণস্থি। তারপর হচ্ছে স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র, ট্রাকিয়া বা ব্রঙ্কাই, এগুলো হচ্ছে আমাদের স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এবার দেখো আমাদের এই কঙ্কালতন্ত্রের কাজ কি কি, ঠিক আছে। আমাদের যে কঙ্কালতন্ত্রের যে কাজ, এই কাজটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যান্ত্রিক কাজ, একটা শরীরবৃত্তীয় কাজ। আমরা দুই কাজ নিয়ে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। দেখো এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, লিখতে হয় আর কি। হ্যাঁ, এবার দেখো আমাদের কাজগুলো, যান্ত্রিক কাজগুলো আমরা দেখতে, মানে যন্ত্র যে কাজগুলো করে যন্ত্রের মতো, সেগুলো হচ্ছে তো যান্ত্রিক কাজ, তাই না? এখন দেখো আমাদের হচ্ছে দৈহিক কাঠামো গঠন। আমরা যে দাঁড়িয়ে রয়েছি, আমরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছি। এই যে দাঁড়ানোর যে একটা আমরা যদি একটা কোনো মূর্তি তৈরি করি, মূর্তি তৈরি করার আগে তার জন্য একটা কাঠামো তৈরি করতে হয়, ঠিক আছে। এই জন্যে এই যে কাঠামোটা, এই যে দৈহিক কাঠামো গঠন, প্রথম হচ্ছে যে দৈহিক কাঠামো গঠন করেছে এই কঙ্কালতন্ত্র। তারপরে সুরক্ষা দান। দেখো আমাদের যে এই যে দেহের ভিতরে অনেক আমাদের যে পার্টসগুলো রয়েছে, আমরা যদি বলি পার্টস হিসেবে তুলনা করি, যেহেতু আমাদের যেমন ফুসফুস, লিভার, অনেক কিছু রয়েছে না, সেগুলোকে সুরক্ষা দান করে কে? এই কঙ্কালতন্ত্র, তাই না? আমাদের ভিতরে যে আমি আবার যে বললাম যে ফুসফুস আছে, লিভার রয়েছে, এগুলোকে তারপরে যে সুরক্ষা দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে কঙ্কালতন্ত্র। তারপরে দেখো সংযোগ তল সৃষ্টি। সংযোগ তল, এখন অস্থির মধ্যে পেশি সংযুক্ত থাকে, তাই না? আমাদের যে পেশিগুলো কার সঙ্গে? অস্থির সঙ্গে সংযুক্ত থাকে না? এই যে এই যে একটা অস্থি, তার সঙ্গে পেশিগুলো সংযুক্ত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সংযোগ তল সৃষ্টি। ওকে, তারপরে দেখো চলন মানে কি? যে আমরা চলাফেরা করতেছি, দেখো খুব ইজিলি মুভমেন্ট করতে পারতেছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চলন। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ। আবার একবার যদি দেখি, মানে দৈহিক কাঠামো গঠন বা দেহের কাঠামো একটা গঠন করে এই কঙ্কালতন্ত্র। আমাদের দেহের যে ভিতরের যে আমাদের যে পার্টসগুলো রয়েছে, ভিতরের যে আমাদের অঙ্গাণুগুলো রয়েছে, সেগুলোকে সুরক্ষা দেয় হচ্ছে এই কঙ্কালতন্ত্র। তারপরে যে সংযোগ তল সৃষ্টি করে, মানে অস্থির সঙ্গে পেশির সংযোগ সৃষ্টি করে, এই হচ্ছে কঙ্কালতন্ত্র। তারপরে যদি আমরা যে চলাফেরা করছি, এটা হচ্ছে এই কঙ্কালতন্ত্রের কাজ। এবার আমরা দেখব হচ্ছে শরীরবৃত্তীয় যে কাজগুলো রয়েছে, আমাদের কঙ্কালতন্ত্রের যে শরীরবৃত্তীয় কাজ রয়েছে সেগুলো। দেখো রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে? আমরা যেমন আমাদের অস্থিগুলো থেকে রক্তকণিকা তৈরি হয় না, ঠিক আছে। যেমন আমাদের মেরুদণ্ড যে স্টার্নাম, যেটাকে বলি যে আমাদের লম্বা, এই যে লম্বা যে মেরুদণ্ড যে স্টার্নাম, এটা এখান থেকে কি রক্ত তৈরি হয় না? দেখেন এখান থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। তারপরে দেখো নিঃশ্বাস বা প্রশ্বাস। দেখো এই যে আমরা প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে? এটাও কঙ্কালতন্ত্রের। যখন যদি আমরা কি করি? প্রশ্বাস গ্রহণ করি, দেখো তখন আমাদের কি হয়? ফুলে যায় না? আবার নিঃশ্বাস ছেড়ে দিই, তখন আবার সংকুচিত হয়ে যায় না? এটা হচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্রের কাজ। তারপরে দেখো রোগ প্রতিরোধ। দেখো আমাদের হচ্ছে যে কি তৈরি হয়? শ্বেত রক্তকণিকা তৈরি হয় না? শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণুগুলোকে ধ্বংস করা, রোগ প্রতিরোধ ক্ষমতা। এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ করাটাও আমাদের এই কঙ্কালতন্ত্রের কাজ। তারপরে খনিজ লবণ সঞ্চয়। আমাদের খনিজ লবণ সঞ্চয় করে কিন্তু, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই খনিজ লবণগুলো সঞ্চয় করা হচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্র। তারপরে যদি আসি হরমোনাল নিয়ন্ত্রণ, আমাদের হরমোনের ব্যালেন্স করে, হরমোনের একটা ব্যালেন্স করে, কোনো একটা বেশি হয়ে গেলে ঝামেলা হতে পারে, সেই জন্য এই হরমোনাল ব্যালেন্স করে এই কঙ্কালতন্ত্র। যেমন হচ্ছে অস্থি থেকে খরিত অস্ট্রিও ক্যালসিন,
চিনি ও চর্বির পরিমাণকে নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে অস্থি থেকে খরিত মানে অস্ট্রিও ক্যালসিন চিনি ও চর্বির পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। দেখো চিনি এবং চর্বির পরিমাণ, তাহলে এটা যদি না থাকতো তাহলে চিনি এবং চর্বির পরিমাণের ইমব্যালেন্স হতো, ভারসাম্য ঠিক থাকতো না, তাহলে এটা নিয়ন্ত্রণ করে, এই হচ্ছে মানে হরমোনাল নিয়ন্ত্রণ করে আমাদের এই কঙ্কালতন্ত্র। ওকে, তারপর রাসায়নিক শক্তি দেখো, পিত্ত অস্থিমজ্জা রাসায়নিক শক্তির আধার। এখানে আমি একটা লাইন লিখেছি যে রাসায়নিক শক্তি পিত্ত অস্থিমজ্জা রাসায়নিক শক্তির আধার। দেখো আমাদের অস্থিগুলোর মধ্যে কি লাল লাল থাকে না, যেমন আমরা মুরগির মাংস যখন খাই, দেখো মুরগির মাংসের হাড্ডির ভিতরে আমরা একটা লাল লাল যে জিনিসগুলো দেখি, ঠিক আছে, এখন সেগুলো যখন হলুদ বর্ণের হয় তখন সেগুলো কি করে, রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে কিন্তু, ঠিক আছে। এই যে পিত্ত অস্থিমজ্জা রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় কাজ। আর একবার দেখি, রক্তকণিকা উৎপন্ন করে, তারপরে নিঃশ্বাস প্রশ্বাস সাহায্য করে, রোগ প্রতিরোধ করে আর কি আমাদের কঙ্কালতন্ত্র, খনিজ লবণকে সঞ্চয় করে রাখে, হরমোনাল নিয়ন্ত্রণ করে, তারপরে রাসায়নিক শক্তি আমাদের হচ্ছে আধার হিসেবে কাজ করে। তাহলে এই অঙ্গ চলনা ও অঙ্গ চলনার বেসিক তোমাদের হচ্ছে প্রথম 2 পেজের একটা বেসিক, মানে 1 পেজের একটা বেসিক আমি দিলাম। এটা কন্টিনিউ চলবে, আমার এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে, তোমরা দেখো। আশা রাখি তোমরা এই অধ্যায়ের বস হয়ে যাবা, বায়োলজির অঙ্গ এবং অঙ্গ চলনা, মানে চলন ও অঙ্গ চলনার বস হয়ে যাবা তোমরা এই অধ্যায়ে, আমি মনে করি। তো আমার কলেজের শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো ভিডিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।